কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মাহিধর গ্রামের কিশোরী হোসনে আরা জন্ম থেকেই 2 পা ও 1টি হাত অচল নিয়েই বেড়ে উঠেছেন তিনি। তবু থেমে যায়নি তার স্বপ্ন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে আলো ছড়াতে চান তিনি। আর সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে অক্লান্ত পরিশ্রম করেছেন তার দিনমজুর বাবা। রাজু মুস্তাফিজের তথ্য ও ছবিতে বিস্তারিত। প্রতিবন্ধকতা পেরিয়ে স্বপ্নের পথে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মহিদর গ্রামের কিশোরী হোসনে আরা। জন্ম থেকেই তার 2 পা এবং ডান হাত অচল। পুরো শরীরে কেবল বাম হাতটি তার একমাত্র ভরসা। কোনো অপারেশন বা চিকিৎসায় ফেরেনি তার শারীরিক সক্ষমতা। স্বাভাবিক চলাফেরা হোসনে আরার কঠিন হলেও পড়াশোনার প্রতি তার আগ্রহের কমতি নেই। হতে চান উচ্চশিক্ষিত। আমি লেখাপড়া করতে চাই, আমি ঘরবন্দি হয়ে থাকতে চাই না, কেননা লেখাপড়া করতে আমার অনেক ভালো লাগে। আর সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে অক্লান্ত পরিশ্রম করছেন তার দিনমজুর বাবা। প্রতিদিন বাইসাইকেলের পেছনে বসিয়ে ঝড় বৃষ্টি উপেক্ষা করে মেয়েকে 3 কিলোমিটার দূরের স্কুলে নিয়ে যান তিনি। আমি মেয়ে স্কুলে নিয়ে যাই, স্কুল থেকে আনি, প্রাইভেটে নিয়ে যাই, প্রাইভেট থেকে আনি। এখন আমি তো আর বাইরে কোনো কর্মই করতে পারি না। আমরা খুবই কষ্ট করি লেখাপড়া করাইতেছি, তার বাবার কোনো কর্ম নাই। বাচ্চার পিছনে দিন রাত বাচ্চার পিছনে যায়। প্রতিবেশী ও সহপাঠীরা তার সাহস ও উদ্যম দেখে অনুপ্রাণিত হন, চান তার স্বপ্ন পূরণ হোক। হোসনে যেন লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজে যেন একটা কর্ম করি, যেন নিজে চলতে পারে। আমরা এটা সবার কাছে অনুরোধ করি, সবাই সহযোগিতা করবো। মেয়েটাকে যদি একটা চার্জার গাড়ি ব্যবস্থা করে দিতেন, হয়তো তার বাবা একবেলা চলাইতো, আপ ডাউন করতো স্কুলে, ওনার একটু উপকার হইতো। ও পড়াশোনায় অনেক ভালো, ওর পড়াশোনার প্রতি আগ্রহ আছে। তার সাথে আমরা সব সময় হাসি খুশি ভাবে চলাফেরা করি। সিংহিমারি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, হোসনে আরা একজন মেধাবী ছাত্রী। আর্থিক সহায়তা পেলে পড়াশোনা আরো ভালোভাবে চালিয়ে যেতে পারবে। পড়াশোনায় মোটামুটি ভালো আছে, একটু সাহায্য সহযোগিতা পেলে আরো হয়তো এগিয়ে যাবে। আর আমার ক্লাসের টিচাররা তার প্রতি আলাদাভাবেই একটু যত্ন নেয়। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে হোসনে আরাকে 6ষ্ঠ থেকে এই 10ম শ্রেণীতে যে সে পড়তেছে, সার্বিকভাবে আমরা চেষ্টা করতেছি। একটি মোটর চালিত হুইল চেয়ার থাকলে নিজেই স্কুলে যাতায়াত করতে পারবেন বলে জানান 10ম শ্রেণীর ছাত্রী হোসনে আরা। পাশাপাশি তার পড়াশোনা চালিয়ে যেতে সবার সহযোগিতা প্রত্যাশা করছেন তিনি। নূর তাজমিন নীর, 71।